الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং আল্লাহ পাকের কাছে রাজাবন্দি হওয়ার জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার জন্য মনোযোগ সহকারে শুনবেন আমলের নিয়তে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং ফেরেশতাকুল নিয়ে আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করি, অর্থাৎ রহমত প্রেরণ করি। আল্লাহ পাক বলতেছেন আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করে। তারপরে বলা হয়েছে, ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক ঈমানদারকে সতর্ক করেছেন, ঈমানদারকে আদেশ করেছেন যে তোমরা পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং অতিরিক্ত একটা কাজ করো, যেই কাজটা হলো তোমরা আমার নবীকে তাজিমের সহিত, মুহাব্বতের সহিত তোমরা সালাম দাও। এক আয়াতের মধ্যেই আল্লাহ পাক বলেছেন দুরূদ এবং সালাম, কিন্তু আল্লাহ পাক পৃথক করে বলে নাই যে এখানে দুরূদ এখানে সালাম। এক আয়াতের মধ্যেই দুরূদ এবং সালাম পড়তে বলা হয়েছে। এই জন্যে আমরা নামাজের বাহিরে আমরা দুরূদ শরীফ পড়ব, যেই দুরূদের ভিতরে অর্থাৎ দুরূদ এবং সালাম, রহমত এবং নবীর উপর সালাম আছে, সেই দুরূদ এবং সেই দুরূদটা আমরা পাঠ করব। কারণ হয়েছে আল্লাহ পাক দুরূদের সাথে সাথে সালামের কথা বলা হয়েছে। এই জন্যে দুরূদের সাথে সাথে অর্থাৎ দুরূদও হবে সালামও হবে, এরকম দুরূদ আপনি পাঠ করতে হবে। অনেকে আমরা এভাবে বলে থাকি যে নামাজের বাহিরে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি, কিন্তু একটু বুঝে নেবেন, একই আয়াত আল্লাহ পাক বলেছেন দুরূদ এবং সালাম। তাহলে দুরূদ এবং সালাম উভয়টা যেই দুরূদের মধ্যে থাকবে, সেই দুরূদটাই আপনার নামাজের বাহিরে পাঠ করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি দুরূদে ইব্রাহিম তাহলে নামাজের ভিতরে আমরা পড়ি কেন? নামাজের ভিতরে কইলাম আপনার নামাজের ভিতরে যে তাশাহুদ পড়ি, ওই জায়গায় রসুলকে আমরা সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই জন্যে দুরূদ এবং সালাম আমরা নামাজের ভিতরে দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপরে আমরা সাথে কি করি, এই তাশাহুদের ভিতরে গিয়ে আল্লাহ রসুলকে আমরা সালাম দিই। তাহলে বোঝা গেল নামাজের বাহিরে যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়েন, তাহলে অতিরিক্ত আবার একটা কাজ করতে হবে, সালাম আবার আলাদা দিতে হবে। আর যদি না আপনি সালাম আলাদা না দেন, তাহলে এমন একটা দুরূদ পড়তে হবে যেই দুরূদের ভিতরে নবীর উপরে দুরূদও আছে সালামও আছে, সেই দুরূদটা পাঠ করতে হবে। আশা করি মুসলিম ব্রাদার ভাই ও বোনেরা আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আমলের নিয়তে বোঝার জন্য চেষ্টা করবেন। কোনো প্রতিহিংসামূলক নয়,
কিন্তু আমলের নিয়তে চেষ্টা করবেন। এজন্যে যেই দুরুদ পড়বেন নামাজের বাহিরে, সেই দুরুদটা আপনার দুরুদ এবং সালাম উভয়টা যেন থাকে, সেই দুরুদটা পাঠ করবেন। যেমন আমি একটা দুরুদ শরীফ আপনাদেরকে পড়ে শোনাইছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এই জন্যে এই দুরুদটার মধ্যে দুরুদ এবং সালাম উভয়টা আছে। আবার ছোট দুরুদ যদি পড়েন তাহলে পড়তে হয় সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অর্থাৎ দুরুদ এবং সালাম আপনি ছোট দুরুদ পড়েন, কিন্তু দুরুদ এবং সালাম উভয়টা যেন থাকে, সেই দুরুদটা পড়ার জন্য নামাজের বাহিরে চেষ্টা করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক এনায়েত দান করবে। এই জন্য আমরা আমলের নিয়তে, সোয়াবের নিয়তে আমরা সঠিক আমলটা করার জন্য চেষ্টা করব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।